কি মাস ছিল? রমজান মাস। রমজান আমাদের মাঝে বারবার আসে, কিন্তু বদর আসে না। রমজান আমাদের মাঝে বারবার আসে, কিন্তু মক্কা বিজয়ের সেই চেতনা আমাদের মধ্যে লালন হয় না। একটা বছর প্রথমবার যখন রোজা ফরজ হয়, সেই রোজার মাসে বদর প্রান্তরে আবু জেহেল, উতবা, সাইবা সমস্ত কাট্টা কাট্টা কাফেররা বদর প্রান্তরে উপস্থিত হয়ে গেল আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু দ্বীনটা কার? আসতে বললেন না কার? আমার বন্ধুগণ, সে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য মক্কায় কুরাইশরা 1000 সৈন্য নিয়ে আবু জেহেল তার নেতৃত্বে সব চলে এলো। বদর নামক প্রান্তরে তারা হাজির হয়ে গেল। বদর নামক প্রান্তরে যখন হাজির হয়ে গেল, আমার নবীজির কানে সংবাদ চলে গেছে, আমার নবীজি সাহাবা একরামকে নিয়ে 1 বছর হয় নাই, তিনি কেবল মদিনায় পা জমিয়েছেন। নবীর কানে সংবাদ আসার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে এক জায়গায় জড়ো করে বলছেন, সাহাবীরা, কুরাইশরা তো বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে, এই কণ্ঠকে ক্রীড়া ময়দানে আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। কারা কারা রাজি আছো বলো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সব সাহাবীরা নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, সাহাবীরা কে কে আছো আমার সঙ্গে যুদ্ধে যাবে? সব হাত উঁচু করে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন। কিন্তু পরে পরে সংখ্যা খুব কম হয়ে গেল, মাত্র 313 জন হলো, ওইদিকে 1000 জন। রাসূল বলেন, সাহাবীরা শোনো, যুদ্ধে তো যেতেই হবে, কিন্তু সেই যুদ্ধে বিজয়ের জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আপনার কার কাছে? আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো দুনিয়ার অস্ত্র, আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য। আমার উচিত সাহাবায়ে-কেরামকে এক জায়গায় করলেন, তরবারি কারো হাতে দিতে পারলেন না, ঘোড়া কারো হাতে দিতে পারলেন না, অস্ত্র নাই, ঘোড়া নাই, কোনো কিছুই নাই। সাহাবীরা 16টা রোজা রেখেছেন, দুর্বল হয়ে গেছেন। মক্কা থেকে মদিনায় তারা হিজরত করেছেন, ঘর বাড়ি ছেড়ে চলে আসছেন, তারা দুর্বল হয়ে গেছেন সব দিক থেকে। আমার নবীজি আমার সময় সাহাবায়ে কেরামের হাতে এমন দোয়া পাওয়া যায়, খেজুর গাছের ডাল হাতের মধ্যে তুলে দিয়ে বললেন, সাহাবীরা চলো যুদ্ধে যেতে হবে। সাহাবীরা বলেন, হুজুর আমরা রোজা রেখে যুদ্ধ করব। রাসূল বলেন, না রে সাহাবী, যুদ্ধের জন্য গায়ের শক্তির প্রয়োজন আছে, রোজা ভেঙে ফেলে দাও, পরে তুমি রোজা রাখতে পারবে। ইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, পরবর্তীতে তোমরা রোজা রাখার সুযোগটা পাবে। আমরা বলছি রোজা ভাঙার দিনের মধ্যে রাসূল রোজা ভেঙে ফেললেন। তাহলে রোজার মাসে রোজা রাখা ফরজ, রোজা ভাঙা ফরজ কিসের জন্য? নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য। আমার নবীজি রোজার মাসে রোজা ভেঙে সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। 313 জন সাহাবী। এই 313 জন সাহাবীর মধ্যে নাবালক কিছু সন্তানও ছিল, বুড়া বুড়া কিছু সাহাবীও ছিলেন। নবীজি সবার নেতৃত্ব দিয়া বদর প্রান্তর পর্যন্ত যখন পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা এই সচক্ষে বদর প্রান্তর দেখার তৌফিক দিয়েছেন। 2009 সালে ফার্স্ট দেখেছি সেই বদর প্রান্তর। সেই বদর প্রান্তর একটা ফলক লেখা আছে, একটা ফলক আছে, সেখানে শুহাদায়ে বদর, বদরের প্রান্তরে 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 14 জন সাহাবীর কবর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই বদরের এই শহীদ সাহাবীদের মর্যাদার কোন মানুষই পৃথিবীতে দ্বিতীয়টা আসবে না। এত সম্মান আল্লাহ তাদেরকে দান করেছেন। ওই বদর প্রান্তরে আমার নবী যখন দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম হেঁটে আসতেছেন, পা গুলো বালুর মধ্যে ডেবে ডেবে যায়। সাহাবায়ে কেরাম যেদিকে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা, আর কাফের মুশরিকরা যেদিকে দাঁড়ানো ছিল সেই দিকে ছিল হলো আঠার মাটির জায়গা, শক্ত জায়গা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম, আল্লাহর পথে আমাদের পা গুলো ডেবে ডেবে যাচ্ছে, বালুর মধ্যে আমাদের পা গুলো গেড়ে গেড়ে যাচ্ছে, আমরা কেমন করে যুদ্ধ করবো, আমাদের পায়ে কোনো শক্তি পাচ্ছি না। রাসূল এই কথা শোনা মাত্র হাত দুটো আকাশমুখী করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাযিল হলো, এমন বৃষ্টি নাযিল হলো, আকাশ থেকে মেঘ হলো, বৃষ্টি নাযিল হয়ে গেল। বালু মাটিতে যখন পানি পড়ে, বালুটা মনে হয় নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। ওইদিকে আঠার মাটিতে যখন পানিটা পড়লো, কাদা হয়ে গেল।
তাদের পা পিছলে চলে গেল, মেন্টাল স্যাটিসফ্যাকশন সাহাবীদের মধ্যে চলে আসলো। কোথায় হাজার সৈন্য, কোথায় 3,313 জন সৈন্য, যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিজয় দিয়েছেন কে? আপনারা বিজয় দিয়েছেন কে? কিন্তু মাঝখান থেকে শাহাদাত বরণ করেছেন কয়জন সাহাবী? 14 জন সাহাবী। এই 14 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন ছোট্ট সাহাবী, নাবালক সাহাবী। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, নবীর কাছে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম বদর যুদ্ধের নাকি ডাক এসেছে, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আমি বললেন, কেমন অনুমতি দেব? তোমার ছোট মানুষ, ছোট্ট দুইটা বাচ্চা, আপনার ছেলে, মদিনা আফরার ছেলে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমরা শুনলাম সৈন্যের সংখ্যা নাকি কম, আমরা যেতে চাই, রাসূলুল্লাহ অনুমতি দেওয়া যাবে না। বলেন হুজুর, আপনি আমাকে পারমিশন দেন, আমি তো চাইতে বড় আছি। ষোলজন বলে, হুজুর গায়ের শক্তি ওর বেশি নাই, গায়ের শক্তি আমার বেশি, শুধু লম্বা হয়ে গেছে। রাসূলুল্লাহ কেমন করে বুঝবো? তাহলে মারামারি লাগায় দেন। মারামারি লাগায় দেওয়া হলো। ছজন নিজ থেকে কেমন করে তুই একা আমাকে ছেড়ে তুই যুদ্ধে যাবি? আমার তো যাওয়ার শখ হয় না। আমার যুদ্ধে যাওয়ার জন্য সুযোগ করে দে, তুই তোর গায়ের শক্তি কমায় দে। গায়ের শক্তি কমায় দিল। ছোট ভাই বড় ভাইয়ের উপর বলতে বসলো। রাসূল টের পেয়ে মুস্কি মুস্কি হাসেন, নবীর চোখে টপ টপ করে পানি পড়ছে। বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে। এদের দিলাম সেই যুদ্ধের ময়দানে বড় ভাই ছোট ভাইকে নিয়ে ডাক দিয়ে বলছো, দিনের তোমরা যুদ্ধ করতে আসছো কাফেরদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে, কিন্তু আমরা যুদ্ধ করতে আসছি আমরা আবু জেহেলের বিরুদ্ধে। কেন? আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিত। কি মহব্বত ছিল নবীর প্রতি, কি মহব্বত ছিল রাসূলের প্রতি। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছে, ঘোড়ার পিঠে বসে আছে, ওটাই হলো কাফেরদের লিডার আবু জেহেল। যে সিংহের গর্জন দিয়া হয়ে ছোট্ট দুইটা বাচ্চা বলতে দেরি হয়েছে, কিন্তু যেতে দেরি হয় নাই। আবু জেহেল ঘোড়ার পিঠে দুই দিকে পা ছেড়ে দিয়ে সে বসে আছে। ছোট্ট দুইটা বাচ্চা দুই পাশে দাঁড়ায় গেছে, টের পায় এটা কোন গ্রুপের সদস্য। ছোট্ট তরবারি নিয়ে দুইজন একসঙ্গে সজোরে প্ল্যান করে দুজন ভাই দুটো তরবারি দিয়ে আবু জেহেল দুই পা আঘাত করেছে। ওই যে আঘাত করেছে আবু জেহেল, ওই যে সরাসরি হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল কোমরে দাঁড়াতে পারে নাই। আমার বন্ধুগণ, তরবারি কি হলো? বড় মাছ অ্যাটাক করে ফেললো। দূর থেকে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল। তরবারি ছিটকে পড়ে গেছে, বাম হাতে তরবারি তুলে নিয়েছেন, বাম হাতে যুদ্ধ চালায় যাচ্ছেন। ডান হাতটা ঝুলতেছে চামড়ার সাথে, সঙ্গে সঙ্গে ডিস্টার্ব হচ্ছে মনে করে বাম পায়ের নিচে হাতটা রেখে এত জোরে টানান, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাবেন, বাম হাতে যুদ্ধ করতে করতে একজন কাফের এসে বাম হাতে মেরে দিয়েছে, বাম হাতে ছিটকে পড়ে গেল। এখন দুই হাত নাই, যুদ্ধ করবেন কেমনে? অসহায় মধ্যে সামনে দাঁড়ায় আছে। এমন সময় একজন কাফের এসে পড়ে গেল। ছোট্ট 13 বছরের ফুটন্ত গোলাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিল, দুনিয়া মুসলমান রমজান মাসে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এমন করে হাসি মুখে জীবনটা দিয়ে দিতে হয়। সুবহানাল্লাহ। রমজান বারবার আমার মাঝে আসে, আপনার মাঝে আসে, আমাদের মাঝে বারবার রমজান ফিরে পাই, কিন্তু বদরের চেতনা আমরা লালন করতে পারলাম না। আমার দেশে যদি নামাজ কায়েম থাকতো, আমার দেশে জানার দিন কায়েম থাকতো, আজকে সমাজের চোখটা হয়ে গেছে সমাজের নেতা। যখন লক্ষ্য করবেন সমাজের নেতৃত্ব দিচ্ছে মূর্খরা, আর যখন দেখবেন আলেমরা জ্ঞানী মানুষ পালাচ্ছে, তখন ভাবতে হবে কিয়ামত দূরে না কাছে, কিয়ামত দূরে না কাছে। সে লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি। আল্লাহ তাআলা এই ক্রান্তিকালে, এই ক্রাইসিস